বেদকে 4 খণ্ডে ভাগ করেছিলেন মহামুনি বেদব্যাস। কিন্তু কেন তিনি এই কাজ করলেন? ঋষিরা যেমন অপ্রয়োজনে কোনো কথা বলেন না, তেমনি কখনো অপ্রয়োজনীয় কোনো কাজও করতেন না। তাই যখন মানুষকে আধ্যাত্মিক পথে নিয়ে আসার জন্য বেদ ছিল, তখন সেই অখণ্ড বেদকে কেন 4 ভাগে ভাগ করার প্রয়োজন পড়ল? বেদকে 4 খণ্ডে ভাগ করার পরেও মহামুনি বেদব্যাস কেন মহাভারত এবং পুরাণগুলি রচনা করলেন? সেই নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে, এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। মহামুনি বেদব্যাস একদিন ভোরে বদরিকা আশ্রমে আহ্নিক সেরে বসেছিলেন। ধ্যানমগ্ন মুনির মনে তখন হঠাৎই 4টে যুগের যুগ ধর্মগুলো ভেসে উঠতে লাগলো। কোন যুগের মানুষ কেমন হবেন, কোন যুগের মানুষ ধার্মিক হবেন, কোন যুগের মানুষ তারা রীতিমতন ধর্ম নিয়ে রসাতলে যাবেন, সমস্ত কিছু ভেসে উঠল। ঋষি দেখতে পেলেন যে কলিযুগের মানুষের বুদ্ধি একেবারে নিম্নগামী হবে। কলিযুগের মানুষের কাছে অধর্মই হবে প্রিয়। তাদের বোধ বুদ্ধি এতটাই কম হবে যে কোনোভাবেই তারা বেদের জ্ঞান আয়ত্ত করতে পারবেন না। কলিযুগের মানুষের এই রকম দুর্দশা দেখে তাদের প্রতি দয়াবশত ঋষি বেদকে 4 খণ্ডে ভাগ করেন, যাতে করে কলিযুগের অল্প বুদ্ধি মানুষ আধ্যাত্মিক তত্ত্ব সহজে বুঝতে পারে। এরপর তিনি আরও অল্প বুদ্ধি মানুষের জন্য মহাভারত রচনা করলেন। এত কিছু তো হলো, তা সত্ত্বেও ঋষির মন কিছুতেই শান্ত হচ্ছিল না। কিন্তু মন যে কেন অশান্ত হয়ে রয়েছে তাও তিনি বুঝতে পারছিলেন না। এদিন ভোরবেলা ঋষি সরস্বতী নদীর তীরে এসে বসেছিলেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হন মহামুনি নারদ। মহর্ষি নারদ বেদব্যাসকে জিজ্ঞাসা করেন তার অশান্ত হয়ে থাকার কারণ। বেদব্যাস তো জানেনই না যে তিনি কেন এতটা অশান্ত হয়ে আছেন। মহর্ষি নারদ খানিক হেসে বলেন তিনি জানেন এই অশান্তির কারণ। তিনি মহামুনিকে বলেন, মানুষের আধ্যাত্মিক কল্যাণের কথা চিন্তা করে মহামুনি বেদ ভাগ করলেন, মহাভারত রচনা করলেন এবং তাতে বেদের সব জ্ঞান অন্তর্ভুক্ত করলেন। কিন্তু তিনি কোথাও সেভাবে হরি কীর্তন করেননি, শ্রীহরির মাহাত্ম্য তিনি কোথাও বর্ণনা করেননি। এই কাজ পূর্ণরূপে সম্পন্ন করলেই তিনি শান্ত হবেন। মহর্ষি নারদই মহামুনি বেদব্যাসকে শ্রীমদ্ ভগবত পুরাণ রচনা করার উপদেশ দেন এবং তার কথা মতো মহামুনি বেদব্যাস শ্রীমদ্ ভগবত পুরাণ রচনা করলেন। এবার বুঝতে পারলেন তো যে কেন বেদকে ভাগ করার প্রয়োজন হয়েছিল? কেমন লাগলো এই ভিডিও? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর অন্যান্য এই ধরনের সমস্ত গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে।